আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো মাশাল্লাহ মাশাল্লাহ আপা, আপনি শপটা না একবার করা ছিল, 1,60,000 টাকার আপনি শপিং করছেন, তার মধ্যে 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কিনছেন আপা। আপনার একবারে শপটা করা হয়েছে আপা। তবে জুতার দোকানদার ব্যবসা করলে হইব, কসমেটিকের দোকানদার কি করব? তিনি কি মাসি মারবো নাকি? তার দোকানও যান, তার দোকান থেকে কিছু ভালো 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 উন্নত মানের হোয়াইটিং ক্রিম কিনেন। আপনার চেহারাতে একটু উন্নত মানের কিছু ক্রিম ব্যবহার করেন, হিজাবটা একটু উন্নত মানের করেন, তাহলে না যে আপনার সোয়াবের সাথে আপনার সাবাবাজির সাথে একটা মিল থাকবো। কিন্তু আপনার সাবাবাজির সাথে না মিল পাইতেছি না, আপনার গেটআপের সাথে মিল পাইতেছি না আপা। তবে আপনি একটা কড়া চাপাবাজি করছেন আপা। যাই হোক, আপনি চাপাবাজি করেন আর যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপা একটা টিপস দিই, যেহেতু আপনার স্বামী ইউরোপ থাকে, তাহলে ইউরোপ থেকেও কিছু ভালো মানের ক্রিম ব্যবহার করতে পারেন, ইউরোপ থেকেও কিছু ক্রিম আনাইতে পারেন, তাহলে যে আপনার ফেজের গেটআপটা একটু উন্নত হবে, তাহলে যে এইভাবে সব করলে আপনার মানাইব। যাই হোক, এইভাবে আপনারা ধনীরা একা একা ঈদ করলে হবে? গরিব মানুষের দিকে তাকেন। গরিব, আপনি দেখেন আপনার প্রতিবেশী অনেক গরিব আছে, যারা যারা ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না, যারা ঈদের আনন্দ যাদের মধ্যে পরিপূর্ণতা নাই, কারণ হচ্ছে তারা ভালো মানের কিছু কেনাকাটা করতে পারে না, তাদের দিকেও তাকান, তাদেরকে কিছু শপিং করে দেন, তাতে আল্লাহ খুশি হইব, মানুষও খুশি হইব। শুধু কি একা একা ঈদ করবেন? ধনীদের সাথে যখন গরিবরা সমানে সমানে ঈদ করবে, তখন হচ্ছে না ঈদের পরিপূর্ণতা পাবে। তাহলে তো আপনার একা একা শপিং করলে তো ঈদের আনন্দ পরিপূর্ণতা হয় না। এইভাবে সব করবেন না, সব না করে গরিব মানুষদেরকে নিয়ে ঈদ করেন, একা একা ঈদ করলে হবে না, তাদেরকে কিছু শপিং করে দেন। সব করার কি দরকার? আপনি 1,60,000 টাকা না, আপনি 1 কোটি টাকার শপিং করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ক্যামেরার সামনে সব করার দরকার নেই। ক্যামেরার সামনে সব না করে আপনি মানবিক হন, অনেক গরিব অসহায় মানুষকে শপিং করে দেন, এতে করে ঈদের পরিপূর্ণতা পাবে। আর আপনার শরীরের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার, আপনার চেহারার প্রতি একটু যত্নশীল হওয়া দরকার। আবারও বলছি, আরে জুতার দোকানদার শুধু ব্যবসা করলে হবে? কসমেটিকের দোকানদার তো তাহলে ব্যবসা করতে পারে না, তার থেকেও কিছু কেনাকাটা করেন। আপনি 1,36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কিনছেন, তো আপনি এবার 50,000 টাকার ক্রিম কিনেন, তাহলে যে আপনার গেটআপের সাথে কথার সাথে পুরো মিল থাকবে।